দেশে কাজের সুযোগ নেই বলে মেধা পাচার হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য এবং সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়েছেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদের সহায়তা করবে সরকার। বর্তমান বিশ্ব ব্যবস্থায় দক্ষতা, প্রযুক্তি নির্ভর শিক্ষা ও কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনা বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে স্টার্টআপ নিয়ে নিজেদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন 4 তরুণ। সরকার প্রধান শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রধানমন্ত্রী জানান, স্টার্টআপের জন্য সরকার অর্থ সহায়তা দেবে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। প্রথমবার ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে পরবর্তীতে আবারও সহায়তা করা হবে। এবং আমরা 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ যে উদ্যোক্তা তাকে আমরা সহায়তার চেষ্টা করব। দেশে কাজের সুযোগ না থাকায় মেধা পাচার হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদের সহায়তা করবে সরকার। আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ইচ্ছা থাকলে যে কোনো প্রতিবন্ধকতা জয় করা সম্ভব। সরকার চেষ্টা করছে পরিবর্তনের জন্য। একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য। আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনেক অনেক অভিনন্দন। এর আগে 7টি নির্বাচিত স্টার্টআপকে অনুদান দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।